অবশেষে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে এই নোটিশটি কিন্তু অফিসিয়ালভাবে পাবলিশ করা হলো। দেখো এখানে নোটিশে কি বলা হয়েছে, অল ক্যান্ডিডেট কনসার্নড আর বিং ইনফর্ম দ্যাট দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ এক্সজস্ট দেয়ার অল পস ফর এ পার্টিকুলার পেপার মে অ্যাভেল আনাদার চান্স টু কমপ্লিট দেয়ার এক্সামিনেশন ফ্রম দ্যাট পার্টিকুলার পেপার। অর্থাৎ এখানে জানানো হয়েছে তোমরা যারা সমস্ত পস ব্যবহার করেছো, নির্দিষ্ট একটি পেপারে সমস্ত পস ব্যবহার করে ফেলেছো, তোমরা কিন্তু আরেকটি চান্স দেওয়া হবে তোমাদের নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তো চান্সটা তোমরা কীভাবে পাবে সেটা কিন্তু বলে দিচ্ছে। তার আগে জানিয়ে রাখি, তোমাদের যাদের 2-1টি কোশ্চেন উত্তর দেওয়ার পর অটোমেটিকলি সাবমিট হয়ে গেছে, তোমরাও কিন্তু এই রিসেট অপশানটি পাবে। এবং তোমাদের যাদের কোশ্চেন আসেনি, অটোমেটিকলি সাবমিট হয়ে গেছে, তোমরা কিন্তু এই রিসেট অপশানটি পাবে। দেখো তারপর এখানে কি বলা হয়েছে, টু গেট দিস ফ্যাসিলিটি at first they have to log in and after that they will get reset option. After pressing the reset option, declaration format will be available. After submission of this declaration format, once again they can appear in that particular paper. It may please be noted that after submission of the declaration format, that previous examination of that particular paper will be cancelled and any claim for that previously submit paper will be not entertained. It may also be noted that the said facility will be available 2 PM 3/7/2024। দেখো তোমাদের রিসেট অপশানে ক্লিক করার জন্য তোমাদের প্রথমে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমরা এভাবেই কিন্তু একটি রিসেট বলে অপশন দেখতে পারবে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এখানে ক্লিক করলে তোমাদের একটি ডিক্লারেশন ফরম্যাট ওপেন হয়ে আসবে এবং তোমরা কিন্তু সেই এক্সামটি পুনরায় দিতে পারবে। অর্থাৎ যে এক্সামটি তোমাদের সমস্ত পস ব্যবহার করে ফেলেছো বা অটোমেটিকলি সাবমিট হয়ে গেছে, সেই পেপারটি কিন্তু পুনরায় এক্সাম দিতে পারবে। দেখো এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে যে পরীক্ষাটি তোমরা দেবে এবং যে পরীক্ষাটি তোমরা পূর্বে দিয়েছো, অর্থাৎ আগে জমা দিয়েছো, সেটা কিন্তু রিসেট করে পুনরায় দিতে পারবে। এবং আগে যে পরীক্ষাটি দিয়েছো সেটার যে নাম্বারটি পাবে, অর্থাৎ নাম্বারটি যেটা পেয়েছো সেটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। অর্থাৎ আগের পরীক্ষাটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং নতুন যে এক্সামটি দিবে সেই নাম্বারটি কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। এক কথায় বলতে গেলে তোমরা যে আগের এক্সামটি দিয়েছো সেটা কিন্তু বাতিল হয়ে যাবে এবং নতুন যে এক্সামটি দিবে রিসেট অপশানে ক্লিক করে সেটা কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। দেখো সেটাই কিন্তু এখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে, দ্যাট প্রিভিয়াস এক্সামিনেশন অফ দ্যাট পার্টিকুলার পেপার উইল বি ক্যান্সেল and any claim for the previous submission paper will be not be entertained। অর্থাৎ তোমরা যে আগে পরীক্ষাটাই দিয়েছো সেটার জন্য কিন্তু কোনো রকম দাবি করতে পারবে না। অর্থাৎ আগের পরীক্ষায় তোমরা যদি বেশি নাম্বার পেয়ে থাকো এবং নতুন করে যেই পরীক্ষাটি দেবে সেটা যদি কম নাম্বারও পেয়ে থাকো, সেই নাম্বারটি কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। অর্থাৎ রিসেট অপশানে ক্লিক করে যেই পরীক্ষাটি দেবে সেই নাম্বারটি কিন্তু তোমাদের কাউন্ট করা হবে। এবং এই ফ্যাসিলিটিটি তোমরা কিন্তু 3/7/2024 2 PM পর্যন্ত পাবে। অর্থাৎ তোমাদের কাছে কিন্তু আর একদিন হাতে সময় রয়েছে। তোমরা কিন্তু এখনই দেখতে পারবে যাদের সমস্ত পস ব্যবহার করে ফেলেছো তোমাদের কিন্তু রিসেট অপশান চলে আসছে, বা তোমাদের যাদের একটুও সমস্যা হয়েছে তাদের কিন্তু রিসেট অপশান চলে আসছে। এইভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু রিসেট অপশান চলে আসবে। এই ছিল আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে এবং এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকন প্রেস করতে ভুলবে না। এবং এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে ক্লিক করে জয়েন হয়ে নেবে, কারণ সেখানে কিন্তু সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে।